বড় লোকের বিটিরা, বড় লোকের বেটারা, মানে যারা বড় লোক কোটিপতি, তারা কিন্তু এই মাছটা খাইতে চায় না। কিন্তু এই রকম করে মাছটা ভাজলে ভাতের হাঁড়ি তো খালি হবেই, প্লেট মানে মাছ ভেজে যে প্লেটটা রাখবা সেই প্লেটটাও খালি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। 2টা তেলাপিয়া মাছ আনছে ওর বাবা, ওজন হয়েছে 2.5 কেজি। তো তেলাপিয়া মাছটা আমি কেটে কুটে নিয়েছি, দেখতেই পারতেছো। আর বেশি মোটাও না বেশি পাতলাও না, এরকম করে কেটে নিয়েছি, কারণ পাতলা পাতলা মাছের ভিতরে সব ময় মশলা যায় এর জন্য। তো এখানে বিলেতি সসপাতা নিয়েছি, আর নিয়েছি আদা রসুন, জৈবনে ভরা 3টা হলো কাঁচামরিচ, চৈতা সর্ষে, জিরা, তারপরে হলো 2-3টা এলাচ, দারচিনি, আর হলো গোলমরিচ। তো বেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো নুন। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইরকম করে মাছটা ভাজার পরে মানে দুপুরটা যে কি মাখা মাখা হবে, একদম ঝাঁকানাকা মাখা মাখা হয়ে যাবে। তো ঝাঁকানাকা করে সবগুলো বেটে বুটে একদম ঝাঁকানাকা করে মাখিয়ে নিচ্ছি। আর কি সুন্দর একটা গ্রান যে বের হয়েছে, মা গো মা, অস্থির একটা গ্রান বের হয়েছে। মন চাইতেছে এক চাটন খেয়ে ফেলি, কিন্তু এইভাবে তো খাওয়া যাবে না। সব মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি, মাছগুলো আমি তুলে নিচ্ছি। এইরকম করে মাছ মানে আমার ছেলে খেতে চায় না, কিন্তু এরকম করে মাছ ভাজার পরে মানে কি বলবো, ওরই সবগুলো মাছ লাগে এই অবস্থা। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে এক এক করে সব মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ইউটিউব চ্যানেলটা আমার একদমই নতুন, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করো, আমার পাশে না থাকো, কখনোই কিন্তু আমি আগাইতে পারবো না। তো রান্নাগুলো কীরকম হয় সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর বাসায়ও ট্রাই করে দেখো যে কীরকম রেজাল্টটা আসে, তাহলেই বুঝতে পারবে যে আসলে কতটা সুস্বাদু হয় খাওয়ার জন্য। তো মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম ভেজে নিয়েছি, অল্প আছে। মাছগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি, আর তার সাথে কয়েকটি শুকনো মরিচও ভেজে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও যে দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা একবার হলো বাসায় ট্রাই করো, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। একবার হলো ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।